আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা লিসেনিং এ খুব ভালো করতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটাই নিয়ে আসলাম আমি আপনাদের সাথে। সেটা হচ্ছে লিসেনিং টিপস অ্যান্ড ট্রিক্স। তো লিসেনিং এ যারা আসলে ভালো একটা স্কোর করতে চান এবং লিসেনিং এ যারা আসলে 8+ পেতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটা। এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে আজকে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আসলে যদি বাসায় কাজ করতে পারেন বা বাসায় এগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি শিওর যে আপনারা ভালো একটা ব্যান্ড স্কোর কিন্তু নিয়ে আসতে পারবেন। তো ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি স্টার্ট করব। তো এর আগে সবাইকে বলবো আপনারা লাইক করবেন বেশি বেশি। আপনারা যদি লাইক করেন তাহলে আমার নিজেরও ভালো লাগে এবং ফ্রিতে আমি বিভিন্ন প্রিমিয়াম মেটেরিয়ালস গুলো আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করার আগেই বলতেছি আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কারা কারা আসলে 8+ পেতে চান লিসেনিং এ, তারা একটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিসেনিং এমসিকিউ নিয়ে। লিসেনিং এর এমসিকিউ আপনারা ভালো করতে চাইলে আসলে কি দরকার? আমরা জানি লিসেনিং টোটাল এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেখেছি যে এমসিকিউ এর পরিমাণ কিন্তু লিসেনিং এ যথেষ্টই বেশি আসতেছে। মোটামুটি লিসেনিং আপনার ধরেন 10টা বা অনেক সময় দেখা যায় 10টারও বেশি আমাদের এমসিকিউ আসে। তো লিসেনিং এর এমসিকিউ দুইটা সেকশনে হয়, একটা হচ্ছে সেকশন 2, একটা হচ্ছে সেকশন 3 তে। সেকশন 2 এর এমসিকিউ গুলো যদি আসে তাহলে সেগুলো একটু সহজ এমসিকিউ আসে। সেই এমসিকিউ গুলো কিভাবে সলভ করবেন সেটা আমি একটু দেখাবো। প্রথমে আপনি হচ্ছে অপশনস কাটতে হবে, আপনাকে বুঝতে হবে আমি অপশনস, তিনটা অপশনস এর মধ্যে কোন অপশনটাকে বাদ দিব। মানে ওরা তিনটা অপশনস অডিওতে আসলে বলবে, কিন্তু কোন অপশনটাকে বাদ দিতে হবে সেই টেকনিকটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার সেকশন 2 এমসিকিউ তে বস হয়ে যাবেন। তাহলে প্রথম কাজটা কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রশ্ন থেকে কিওয়ার্ড দাগাবেন। কিওয়ার্ডটা কোথা থেকে দাগাবেন? কোশ্চেন্স থেকে। কারণ এখানে প্রতিটা অপশনস খুবই ছোট থাকবে। তো অপশনস এর থেকে প্রশ্ন থেকে কিওয়ার্ড দাগানোটা এখানে সব সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি কি করবেন? কিওয়ার্ড দাগাবেন কোথা থেকে? কিওয়ার্ড দাগাবেন আপনার প্রশ্ন থেকে। তাহলে আমরা যে জিনিসটা করব, কোশ্চেন্স এর কিওয়ার্ড দাগাবো এবং প্রশ্ন ভালো করে পড়বো। এই কাজটা হচ্ছে আমার সবার আগে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে টেন্স বোঝা। আপনি প্রতিটা অপশনস গুলো, অনেক সময় যে অপশনস গুলো একটু ডিটেলসে লেখা থাকে সেকশন 2 ওর দেখবেন একটা বা দুটো এমসিকিউতে অপশনস গুলো একটু ডিটেইল থাকে, একটু একটু বড় মোটামুটি, ওইখানে টেন্সটা বোঝা যায় যেটা পাস্ট টেন্স অপশনস নাকি প্রেজেন্ট টেন্স অপশনস নাকি এটা ফিউচার টেন্স অপশনস। এন্ড অনেক সময় কোশ্চেন্স এর ক্ষেত্রেও কোন টেন্স আছে, যখন এই অপশন গুলোর মধ্যে টেন্স বুঝতে পারবেন না তখন কোশ্চেন্স এর টেন্সটা বোঝার একটু চেষ্টা করবেন। ধরেন কোশ্চেন্সটা পাস্ট টেন্সে আছে, অপশন যখন ওরা অডিওতে বলতেছে তখন ওরা পাস্ট টেন্সে কোন অপশনটাকে ইন্ডিকেট করে বলে সেইটা ফোকাস করলে উত্তর বের করে ফেলতে পারবেন। অথবা তিনটা অপশন আছে, সেই তিনটা অপশনস এর মধ্যে একটা অপশন আছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ধরেন ফিউচার টেন্সে, কিন্তু অডিওতে আপনাকে বলার সময় দেখা গেল পাস্ট টেন্সে যে অপশনটা আছে সেটা ওরা ফিউচার টেন্সে বলছে, অপশনটা বলতেছে কিন্তু টেন্সটা ফিউচারে, মানে টেন্সটা দুইটা মিলতেছে না, তার মানে অপশনটা কাটা। তার মানে প্রশ্নে যে টেন্স আছে এবং অডিওতে যে টেন্সে বলতেছে সেই টেন্স মিলতেছে না, তার মানে অপশনটা ভুল। তো এরকম ভাবে এলিমিনেট করা যায়, সেটা হচ্ছে সেকশন 2 ক্ষেত্রে। বাট এই টেন্সের থেকেও, টেন্সটা একটু ডিফিকাল্ট, এর থেকে আরেকটা মজার রুলস হচ্ছে, সেটা হচ্ছে এইটা, হাউএভার এবং বাট। মনে রাখবেন, হাউএভার এবং বাট এই শব্দগুলা মেইনলি কন্ট্রাডিক্ট ওয়ার্ড বা কন্ট্রাডিক্ট যে ওয়ার্ড গুলা করে সেই ওয়ার্ড গুলার পরে আসলে উত্তরগুলা থাকে। তো দেখা যায় হাউএভার এবং বাট এইটার পরেই কিন্তু আসলে ওরা উত্তরটা বেশি বলে, মানে 90% উত্তর হচ্ছে হাউএভার বাট এর পরে বলবো, অথবা কন্ট্রাডিক্ট ওয়ার্ড গুলার পরে বলবো, যে কারণে এবার দিলে হাউএভার বাট। তো এইগুলা ঠিক আছে। তো এখন আপনাকে যে জিনিসটা বুঝতে হবে এখান থেকে সেটা হচ্ছে যে আমি অডিও যখন শুনবো ওরা তিনটা অপশনই তো আসলে বলবে, তিনটা অপশনস এর মধ্যে কোন অপশনটার আগে আসলে হাউএভার বলে অথবা বাট বলে, বাট বলে কোন অপশনটা বলে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই অপশন এটা যদি ধরতে পারেন অডিও থেকে, দেখেন কত সোজা, মানে সেকশন 2 এমসিকিউ পুরো পানি ভাই, পুরো পানি। আসলে এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, না বুঝলে হয়তো না, ঠিক আছে? এবার আসেন 4 নাম্বার টিপস। তো আমি এখন 4 নাম্বার টিপস আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রশ্ন পড়ে আগে গেস করতে হবে। তো অনেক সময় আমরা যে জিনিসটা দেখা যায় যে প্রশ্ন পড়ে আমরা গেস করা, এই জিনিসটা যে প্রশ্ন পড়ে গেস করতে পারে না, গেস করতে হবে কিভাবে একটু দেখে কোন কোন জায়গায় এটা কাজে লাগে। তো ধরেন আপনার একটা প্রশ্ন দিচ্ছে এরকম যে আপনার একটা নাম্বার আছে, অপশন গুলো হচ্ছে নাম্বার। তাহলে আমাকে প্রশ্ন বলছে যে আমার ধরেন বোটের হচ্ছে, আমি যে এক্সাম্পলটা একটা এক্সাম্পল দিই, ধরেন একটা বোট আছে, বোটের মধ্যে বলা হয়েছে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা কত, বা কতজন কতটা সিট আছে ম্যাক্সিমাম সিট, অথবা একটা আপনার করিডোর, অথবা জাস্ট নর্মালি বলা হলো যে ওই করিডোর হচ্ছে আপনার ব্রেঞ্চ ফেলানো আছে, সেখানে কতজন লোক বসতে পারে, ম্যাক্সিমাম কতজন। তাহলে ম্যাক্সিমাম শব্দটা বলে দিচ্ছে কোশ্চেন্সে, তাহলে অ্যান্সারটা কি হবে? তিনটা অপশনস এর মধ্যে সব থেকে বেশি যে অপশনসটা আছে সেইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অথবা মিডিয়ামটা। কিন্তু সবচেয়ে কম যে অপশনস আছে সেটা ম্যাক্সিমামে হবে না। যদি এখন একইভাবে বলে যে ওই জায়গায় সবচেয়ে মিনিমাম লোক
কোনটা হবে, মানে মিনিমাম লোক কতজন বসতে পারবে। তখন সব থেকে কম এবং মিডিয়াম সব থেকে বেশি যে অপশনস এর মধ্যে নাম্বারটা আছে সেটা উত্তর হলো না, হবে না। তো এই জিনিসটা দেখে আপনাকে অনেক সময় প্রেডিকশন করে একটা বা দুইটা অপশন কেটে দেওয়া যায়। এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে কাজে লাগে। দেখেন আমি যে 4টা টিপস বলছি সেকশন টু তে, জাস্ট খালি প্রয়োগ করে দেখেন ভাই, কাজে লাগবে, যথেষ্ট পরিমাণে কাজে লাগবে। এখন আসি এই সেকশন টু, যারা একেবারেই বিগিনার, কিচ্ছু ধরেন এমসিকিউ তে পারতেছে না, অনেক কাটা যাচ্ছে, তারা কিভাবে প্র্যাকটিস করবেন, তাদের ক্ষেত্রে প্র্যাকটিসের নিয়মটা একটু বলি। তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে, প্রথমে আপনার কি কাজ করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে প্রতিটা কোশ্চেন্স এর বাংলা মিনিং পাশে লিখবেন, প্রতিটা কোশ্চেন্স এর কি করবেন, বাংলা মিনিং পাশে লিখবেন। তারপর হচ্ছে যে অপশন গুলা থাকে সেই অপশন গুলার হচ্ছে মিনিং পাশে লিখবেন, যদি অপশন গুলা বড় থাকে, আর ছোট থাকলে তো লিখতে হবে না। দেন তারপরে অডিও শুনে শুনে অ্যান্সার করতে হবে। আর ডেইলি 30 মিনিট ভয়েস অফ আমেরিকা থেকে পডকাস্ট শুনবেন। তারপর আপনাকে কি করতে হবে, ডেইলি 30 মিনিট ভয়েস অফ আমেরিকা থেকে পডকাস্ট শুনবেন। তো এই কাজটুকু যদি করেন তাহলে আমি কনফার্ম যে আপনার লিসেনিং এর সেকশন টু এমসিকিউ জীবনেও কখন আর ভুল হবে না। আচ্ছা, এইবার আসি আপনাদের জন্য একটা গুড নিউজ। তো সেটা হচ্ছে, যারা যারা আপনারা অনেকে তো আমাকে ফলো করেন, অনেকে হয়তো আমার রিডিং এর ক্লাস পড়েছেন, দেখেছেন লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং আমি কি পরিমাণ আসলে ট্রিক্স দিই, এবং কি আইএলটিএস টাকে যতটা সোজা করা যায় সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য। তো আপনারা যারা আসলে আইএলটিএস এ ভালো ব্যান্ড স্কোর চান, পয়েন্ট স্কোর বুস্ট করতে চান, মানে মোটামুটি 1 মাস পরে পরীক্ষা দিবেন, অথবা 28 তারিখে এই বছর মানে এই 2024 সালের সেপ্টেম্বরের 28 তারিখে এক্সাম দিবেন, অথবা কারা কারা আসলে চান যে খুব তাড়াতাড়ি রিসেন্টলি এক্সাম দিবেন, আইএলটিএস অনেকদিন যাবত প্র্যাকটিস করতেছেন কিন্তু ব্যান্ড স্কোর বাড়তেছে না, বাট ফ্রিজ হয়ে আছে, এটা বাড়তেছে না, তো এই ফ্রিজ জায়গা থেকে কিভাবে বাড়াবেন, তো এই জিনিসগুলো কারা কারা চান, যারা যারা চান তারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করুন। মনে রাখবেন, আপনাদের স্কোর বানানোর পুরো দায়িত্ব আমি নিব। কিভাবে নিব আমি একটু বলি। আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে পড়াবো, আমি একটা ক্লাসে 4টা মডিউল পড়াবো। দিন 4টা মডিউল পড়ানোর পর আপনাদেরকে প্রেসক্রাইব করে দেওয়া হবে যে বাসায় কি পড়বেন। ধরেন আমি ক্যামব্রিজ 18 থেকে পড়াইলাম, 18 থেকে পড়ানোর পর আপনাদের বাসায় আমি প্রেসক্রাইব করে দিব যে বাসায় এই জিনিসটা আপনারা করবেন, এই পড়াটা কমপ্লিট করবেন 18 বইয়ের। দেন আপনারা বাসায় ওইটা কমপ্লিট করার পর যেই যেই প্রশ্নগুলো প্রবলেম হবে সেই প্রশ্নগুলো আপনারা দাগ দিয়ে রাখবেন, এবং আমার পরবর্তী ক্লাসে ওই প্রবলেমগুলো দেখাবেন আমাকে। দেন ওই প্রবলেমগুলো আপনাদের সামনে আমি আপনাদেরকে দিয়ে ইনভলভ করে প্রবলেমগুলো সলভ করব। দেন যেন নেক্সট টাইম কখনোই আপনার এই প্রবলেমগুলো যেন আপনার নেক্সট টাইম আর কখনোই ভুল না হয়। তো এইভাবে যখন আমি আপনাদেরকে সলভ করাবো, আপনাদের আইএলটিএস এর যতটা ভয় ছিল সব ভয় দূর হয়ে যাবে এবং ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন। তো এইটাই হচ্ছে আমার গাইডলাইন কোর্স এবং গাইডলাইন ব্যাচের সব থেকে স্পেশাল রুলস এবং স্পেশাল টেকনিক্স। তো যেটা আমি মানে এবং এমন প্রতিটা ক্লাসে আমি সকল টিপস ট্রিক্স এগুলো তো লিখে দিই, এবং সেগুলো প্রোভাইডও করে আমি ডকুমেন্ট। ঠিক আছে, মানে সকল ডকুমেন্ট আমি প্রোভাইড করব, সবকিছু আমি করবো, জাস্ট আপনার খালি পড়াটা কমপ্লিট করতে হবে। আর কিচ্ছু করতে হবে না ভাই, স্কোর ডেভেলপ করার সম্পূর্ণ দায়িত্ব আমার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি বললাম, যারা যারা এটা চান তারা আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ইনশাল্লাহ আমি আসে আপনাদের পাশে আছি। ওকে, এবার আসি সেকশন 3। সেকশন সেকশন 3 সেকশন 3 এমসিকিউ কি করব, প্রথম কাজ হচ্ছে প্রশ্ন ভালো করে পড়তে হবে। ঠিক আছে, প্রশ্ন ভালো করে আমরা কিভাবে পড়বো, দেখেন সেকশন 3 এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন থেকে কিওয়ার্ড নিতে হবে, এটা হচ্ছে বেসিক্যালি প্রশ্ন ভালো করে পড়া মিনলি প্রশ্ন থেকে কিওয়ার্ড নেওয়া। প্রশ্ন থেকে কিওয়ার্ড নেওয়ার সাথে হচ্ছে আমরা কোশ্চেন্স এরও কিছু ছোট ছোট কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবো, মানে কোশ্চেন্স এর কিওয়ার্ড নেওয়ার পাশাপাশি অপশনস এরও কিছু ছোট ছোট কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ভাইব টার্গেট করা। ভাইব টার্গেটটা অনেক ইম্পর্টেন্ট। ভাইব বলতে বোঝাইতেছি অপশন গুলোকে আসলে পজিটিভ ভাইব দিচ্ছে নাকি নেগেটিভ ভাইব দিচ্ছে। যদি পারেন এই জিনিসটাও করেন, অনেক সময় অডিওতে যখন শুনবেন তখন যদি নেগেটিভ ভাইব দেয় তাহলে বুঝবেন, এইটা যদি ক্লিয়ার বুঝেন যে এটা নেগেটিভ ভাইব এইটি উত্তরের সাথে যাইতে পারে, তাহলে নেগেটিভ ভাইব যে অপশনটা দেয় সেইটা আপনি টিক দিয়ে দিবেন, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভাইব বোঝা। এখন আসে হচ্ছে অপশনস কিওয়ার্ড দাগানো, অপশন থেকে কিওয়ার্ড দাগানো বা কিওয়ার্ড গুলো একটু দাগানোর চেষ্টা করতে হবে। মানে আমি এটা প্রথমেই বলেছি, প্রশ্ন এবং অপশন থেকে ছোট ছোট করে কিওয়ার্ড দাগাবেন, প্রথম কাজ। এরপরে হচ্ছে অপশনে যে কিওয়ার্ড টুকু দাগাবেন, এটা করলে অপশনটা শর্ট হয়ে যাবে, মানে অপশনের বড় থাকবে না। অপশনস এর মেইন ওয়ার্ড গুলো দাগায় ফেলছেন, অপশন ছোট হয়ে গেছে, ওই ছোট অপশনস এর জায়গায় শুধু নজর দিবেন, বাকি জায়গায় দিবেন না। ঠিক আছে, এবার আসেন, হোস্ট উত্তর করবে না, যে প্রশ্ন করবে সো, এটাকে আমি জাস্ট একটু ক্লিয়ার করি, ব্যাপারটা এরকম। তো আমরা যখন হচ্ছে সেকশন 3 ক্ষেত্রে দেখবো, সেখানে কিন্তু কথা বলবো হচ্ছে 2জন পার্সন। তো আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে আসলে হোস্ট কে, এখানে হোস্ট করতেছে কে, কোশ্চেন গুলো করতেছে কে। কোশ্চেন যে করতেছে সে কিন্তু উত্তর দিবে না বা উত্তর দেওয়ার মতো কোনো এক্সপ্রেশন দেখাবে না, এক্সপ্রেশন দেখাবে অন্য একজন পাবলিক। তো আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে যে কোশ্চেন গুলো যে করতেছে
সে হচ্ছে আমার হোস্ট। যদি এখানে একজন মেল অ্যান্ড ফিমেল হয়, তাহলে আগে আপনার এই কণ্ঠস্বর দেখে বুঝতে হবে যে মেল কি হোস্ট কিনা, ফিমেল কি আপনার লিসেনার কিনা। তো এই জায়গাটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে যে আসলে হোস্ট কে। যদি মেল আপনি দেখেন হচ্ছে হোস্ট, তাহলে বুঝবেন মেল আপনার উত্তর দিব না, তাই সবচেয়ে বেশি মনোযোগ রাখবেন ফিমেলের ভয়েসের দিকে, ফিমেল কি বলে। তো এই জায়গায় আপনার উত্তরটা লুকায় আছে। এই ফিমেল যে অপশন গুলো বলবে, বা যে অপশনটা ধরেন হোস্ট একটা অপশন বললো, ফিমেল এসে অপশনটাকে নেগলেক্ট করে দিল, তাহলে বুঝবেন সেটা উত্তর হবে না। ফিমেল এসে সে অপশনটাকে একটু প্রায়োরিটি দিল, যখনই বুঝবেন ফিমেল, ফিমেল যে হোস্ট ধরেন মেল, সে একটা অপশন বললো এবং ফিমেল এসে সেই অপশনটাকে কি করলো, ফিমেল কণ্ঠতে আপনি শুনতেছেন যে অপশনটাকে সে প্রায়োরিটি দিচ্ছে বা সেটার সাথে সে অ্যাগ্রি করতেছে, তাহলে বুঝবেন ভাই উত্তর আমার এইটাই, এইটাই উত্তর। এটা ডাবল এমসিকিউর ক্ষেত্রেও সিঙ্গেল এমসিকিউর ক্ষেত্রেও সব জায়গাতে একই কাজ করতে হবে, যে কোন কোন জায়গায় আসলে আমাদের হোস্ট, হোস্ট যে সে তো প্রশ্ন বলতেছে, বুঝেই যাবেন যে হোস্টকে যে বেশি কথা বলে বেশি বক বক করে সে কিন্তু হোস্ট। আর এখানে অন্য যে পার্সন সে কিন্তু উত্তর দিবে। এই দুইটা জায়গার মধ্যে আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, আপনারা কেউ আটকাতে পারবে না। আচ্ছা আচ্ছা, উত্তর যে দিবে সে কথা শুনবে বা গেস্ট, ইয়েস, উত্তর যে দিবে সে কিন্তু কথা শুনবে, তার মানে সে থাকবে হচ্ছে আমার গেস্ট। ওকে। আচ্ছা, অফ বিকজ এর পরে এক্সপ্লেন করবে সব সময়, সব সময় তার উত্তরটা কিভাবে এক্সপ্লেন করবে, অনেক সময় উত্তরটাকে কি বলে ওরা অপশনটাকে বলে, মানে যে অপশনটাকে সবচেয়ে বেশি প্যারাফ্রেজ করবে, সব থেকে বেশি এক্সপ্লেন করবে, যে অপশনটাকে বেশি পরিমাণ টাইম ওয়েস্ট করবে, ওইটাই আমার উত্তর হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। যেরকম আপনি অফ বা বিকজ, বিকজ অফ বা বিভিন্ন রিজন, এই জিনিসগুলো যে অপশনসটাকে নিয়ে বলবে, সেইটাই আপনার উত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো অডিও থেকে এই ছোট 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 জায়গাগুলো ফোকাস করেন, ঠিক আছে? মেইন ওয়ার্ড বোঝার চেষ্টা করবেন। তো এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আপনি যখন ওরা এক্সপ্লেইন করবে তখন কোনো একটা মেইন ওয়ার্ড যদি পেয়ে যান, বুঝে যাবেন এটা উত্তর। তো আমি বলবো জাস্ট আপনারা এই ট্রিক্স গুলাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, এবং এই ট্রিক্স গুলাকে কাজে লাগানোর পাশাপাশি আপনাদের সবাইকে প্রতিদিন পডকাস্ট শুনতে হবে ভয়েস অফ আমেরিকা থেকে। সবাই পডকাস্ট শুনবেন, 30 মিনিট বা 1 ঘন্টা করে পডকাস্ট শুনবেন, যাতে অডিওটা আপনারা ক্লিয়ার হতে পারেন, অডিওর সাথে যেন আপনি একমত হতে পারেন। অডিওটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখনই আপনি কিন্তু ভালো স্কোর করতে পারবেন, কারণ এই ট্রিক্স গুলো আপনার কাজে লাগবে। কোথায় উত্তর বলবে না বলবে সেগুলো তো আপনি এখন জানেন, জাস্ট খালি অডিওটাকে কাজে লাগাতে হবে। তো সবাই ভালো থাকবেন। এর আগে বলি, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে ভুলবেন না। যারা ভালো স্কোর চান, শেষ সময় একটা ভালো প্রিপারেশন চান, তারা সবাই নক করবেন। তো